আমাদের শেরপুর জেলায় অনেক দিন যাবত থেকে মানে বাণিজ্য মেলা আর যেটাকে বলে শিল্প ও বাণিজ্য মেলা সেটা শুরু হয়েছে। আর সেটা দেখতে গিয়ে যে এত পরিমাণ মানে যানজট দেখতে পারবো সেটা কখনো ভাবতেও পারিনি। তো পুরো ভিডিও দেখতে হলে আমার সাথেই থাকুন। তো হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আমার প্রিয় আপু ভাইয়েরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট সোনামণিরা যে যেখান থেকে বসে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমি চলে এসেছি মেলা দেখতে। আর শেষবারের মতো মেলা দেখতে এসে এরকম ঘটনা দেখতে পারবো সেটা ভাবতেও পারিনি। আর দেখেন, এই যে ঈদ চলে গেছে, তারপরও আমাদের কিন্তু মেলা শেষ হয়নি। ঈদের দিন থেকে আবারও শুরু করে দিয়েছে বাণিজ্য মেলা। বেশ কিছু দিনের জন্য মাঝখানে বন্ধ ছিল, কারণ যেহেতু সামনে ঈদ ছিল, কুরবানির ঈদ, সেজন্যই বন্ধ রাখা হয়েছে। তো মেলাটা আবারও চালু করে দেওয়া হয়েছিল। আর অলরেডি আমরা ঢুকে পড়লাম মেলা দেখার জন্য। আর দেখেন, শুক্রবারের ছুটি বলে কথা, আর ছুটি পেয়ে সবাই প্রচুর লোকজন মেলায় ভিড় করছে। এত এত মানে মানুষের ঢল মেলাতে দেখতে পাচ্ছি যে পা ফেলার জায়গা খুঁজে পাচ্ছি না। আর গেটের শুরুতে ঢোকার সাথে সাথে এরকম একটা টেডি বিয়ার দেখতে পেয়ে সবাই অবাক হয়ে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, যেহেতু এটা আসলে টেডি বিয়ার না, তো মানুষই পোশাক পরেছে। টেডির পোশাক পরে দেখেন কিভাবে হাসাহাসি করছে, আর তার সাথে সবাই সেলফি তুলে নিচ্ছে, ছবি তুলছে। তো আমরাও একটু হাসাহাসি করতেছিলাম সবাই মিলে, আর দাঁড়িয়ে তার মানে খেলা দেখতেছিলাম। এদিক থেকে এই যে বাহারি রকমের ফুল বিক্রি হচ্ছিল। তো ফুলগুলো দাম খুবই কম ছিল। আর মানে তাও অনেকজন মেলাতে আসলে এরকম 1-2টা ফুলের স্টিক কিনে নিয়ে যায়। তো যাই হোক, আর হচ্ছে আগুন পান খাচ্ছিলাম এখানে দাঁড়িয়ে। তো আগুন পানগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে, আর খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে, সেজন্য খাওয়া হয় মাঝে মাঝে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন সন্ধ্যা গনিয়ে আসছে। তো বিকেলবেলা যেহেতু এসেছি, তো আস্তে আস্তে মেলাতে মানে রাত হবে, এটাই স্বাভাবিক। আর এখন দেখেন চারদিকে লাইটিং আর লাইটিং, কত সুন্দর লাগছে মেলাটা দেখতে। এত সুন্দর করে সাজানো হয় প্রত্যেকবার এই বাণিজ্য মেলাটা, দেখতেই ভীষণ সুন্দর লাগে। আর সেজন্য বাচ্চারা অনেক এক্সাইটেড থাকে কখন মেলা দেখতে আসবে। আমার তো 4 থেকে 5 বার মেলা দেখতে আসা হয়, তারপরও দেখা গেছে মন ভরে না, ভালোই লাগে মেলাতে ঘুরতে। তো বাহারি রকমের জিনিস দেখা যায় মেলায় আসলে, এরকম জিনিস দেখতে কার কার না ভালো লাগে, আমার তো অনেক ভালো লাগে। পুতুল, সংসারের জিনিস, তারপর বাচ্চাদের খেলনা থেকে শুরু করে পোশাক আশাক থেকে শুরু করে কি নেই এই মেলাতে, অনেক কিছু রয়েছে যা দেখলে মনে হয় যে সবই নিয়ে নেই। সংসারের টুকিটাকি জিনিস থেকে শুরু করে A to Z সব রয়েছে এই জায়গায়, যা দেখলে বুঝতে পারবেন। আর পুরো ভিডিও জুড়ে অবশ্যই আমার পাশে থাকবেন যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন। আর একটা লাইক দিতে কেউ ভুল করবেন না। আর যারা এখনও লাইকটি দেননি, প্লিজ অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে পাশে থেকে যাবেন। তাছাড়াও মেলাতে বিভিন্ন রাইডও রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে যে দোলনার মতো দোল খাচ্ছে সবাই চেয়ারে বসে। তো আবার নাগরদোলাও রয়েছে, নাগরদোলাতে কিন্তু ভীষণ ভালো লাগে উঠতে। তাছাড়া এখানে রয়েছে নৌকা, আর সেই নৌকায় উঠলে কিন্তু অনেক বেশি ভয় লাগে, বিশেষ করে আমার কাছে। আর সবাই দেখা গেছে যে কম বেশি ভয়ই পায় নৌকায় উঠলে, তারপর অনেকে মানে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় উঠে। আর রয়েছে বাচ্চাদের জন্য ট্রেন গাড়ি। তো বাচ্চারা তো আমার, আর বাচ্চারা আসলে এখানে আসলে ট্রেনে উঠবেই, এটাই স্বাভাবিক। ঘোড়া রয়েছে, অনেক কিছু রয়েছে আসলে। ভূতের বাড়ি রয়েছে, ভূতের মানে বিভিন্ন মানে খেলা দেখানো হয় আর কি এখানে। আর বিভিন্ন রাইড এই যে দেখতে পাচ্ছেন। আর নাগরদোলাটা কত সুন্দর করে দুলছে, এইরকম নাগরদোলা দেখতে অনেক ভালো লাগে আমার কাছে। তবে নাগরদোলায় ওঠার চেয়ে দেখতে বেশি ভালো লাগে নিচ থেকে, দেখেন কত সুন্দর করে দুলছে। আর এটা কিন্তু অনেক উঁচু, আর এখানে উঠলে দেখা গেছে যে পেটের ভিতর জানি কেমন একটা লাগে। তো কারা কারা নাগরদোলায় উঠেছেন তারা অবশ্যই বুঝতে পারবে আমার মতো, আপনারও পেটের ভিতর উলটপালট হয়ে যায় কিনা সব কিছু জানাবেন কমেন্টস করে। তো তারপর হচ্ছে অনেক ঘোরাঘুরি করে আবারও বাহিরে চলে আসলাম, গেটের বাহিরে। তো একদমই রাত হয়ে গেছে। আর দেখেন কত সুন্দর লাগছিল দেখতে। শেরপুর শিল্প বাণিজ্য মেলা 2025 সালে এই মেলাটা শুরু হয়েছে। তো অনেক লোকজনের ভিড়, প্রচুর লোকজন, আর বাহিরে প্রচুর যানজট। তো একদমই গাড়ি পাচ্ছিলাম না আমরা কিছুতেই। তো অনেক কষ্টের পর গাড়িটা পেয়ে বাসায় চলে এসেছি, খুবই কষ্ট করে, একদম ঢাকা শহরের মতো যানজট বেজে গিয়েছিল। তো কি আর করার, খুব কষ্টে 2 থেকে 3 ঘন্টায় যেখানে 10 মিনিট সময় লাগে সেখানে আমাদের সময় লেগেছে 2 থেকে 3 ঘন্টা। তারপর আসার সময় হচ্ছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পর বাসায় চলে এসেছি। আর এখানে কি কি কেনাকাটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি।
তো মেলায় গিয়েতে সব কিছুই ভালো লাগে, কিন্তু কোনটা রেখে কোনটা নিব সেটাই বুঝতে পারি না। তো যাই হোক, নিজের কাছে মনে হয়েছে যেটা খুবই প্রয়োজন সেটাই নিয়েছি। এখানে একটা আমার ব্যাগ নিয়েছি সবসময় রাফ ইউজ করার জন্য, বাচ্চা যেহেতু আছে তো একটু বড় দেখে ব্যাগটা নিলাম, যেগুলো ব্যাগ আর কি ইউনিভার্সিটিতে ব্যবহার করা হয় সেই ব্যাগগুলো কেয়ারিং করার জন্য অনেক বেশি ভালো। আর সেই সাথে একটা ঝুড়ি নিলাম, আর সেই ঝুড়িটা হচ্ছে আমি আমার রান্নাঘরে লাগাবো। আর এখানে কিছু টুকিটাকি প্লেট নিয়েছি ছোটোখাটো, এগুলো ছিল 20 টাকা পিস। আর এই 20 টাকা পিসের প্লেটগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, বাটি মানে আর কি ছোটো ছোটো বাটি। তো এগুলোতে দেখা গেছে যে ভর্তা বা যে কোনো ছোটোখাটো তরকারিটা রাখলে বেশ ভালোই হয়, আর দেখতে কিন্তু সুন্দর ছিল সবগুলোই। আর এগুলোতে কিন্তু দেখা গেছে বাচ্চাদের খাবার দাবারও খুব সবসময় আর কি রাফ ইউজ করা যায় খাবার দাবারের জন্য, আর সেজন্য নিয়ে নিলাম। এছাড়া আর অনেক কিছু আসলে কেনা হয়েছে, যার জন্য আর তেমন কোনো কিছু নেইনি। টুকিটাকি এই বাটিগুলো নিয়েছি এবার, আর তারপর অনেকগুলো হয়ে গেছে। আমার এই ধরনের বাটি আরও অনেকগুলো বাটি রয়েছে। তো যাই হোক, দেখতে কিন্তু ভীষণ ভালোই লাগতেছিল, সেই জন্য নিয়ে এসেছি। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুল করবেন না। তো যে সকল আপু ভাইরা আমার সাথে এখন পর্যন্ত আছেন, আমার ভিডিওটি ভালোবেসে দেখে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে ধন্যবাদ বললে অনেক ছোট করা হয়ে যাবে, তবে তাদেরকে ধন্যবাদ না দিলেই নয়, সেজন্যই ধন্যবাদ দেওয়া। তো যাই হোক, আমার জিনিসগুলো দেখতে কেমন হয়েছে কমেন্টস করে জানাতে কেউ ভুল করবেন না। আর এই ছিল মানে আমার টুকিটাকি কেনাকাটা মেলা থেকে। আর হচ্ছে আরও কিছু রয়েছে, তো সেগুলো দেখাতে ভুলে গিয়েছিলাম, পরে আবার মনে করে দেখিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে এগুলোকে গুছিয়ে নিচ্ছি। তো এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস ছোট হলেও আমার কাছে খুবই প্রয়োজনীয় জিনিস এগুলো, আর দেখতেও অনেক ভালো লাগে, আর যে কোনো কাজে ব্যবহার করা যায় সেজন্যই নিয়েছি। তো যাই হোক, অনেক বেশি ভালো লাগছিল। আর এখানে অনেকগুলো জিনিস আরও দেখানো বাকি আছে, তো সেগুলো দেখাতে একদমই ভুলে গিয়েছিলাম। তো এই যে দেখেন, আমি এখানে কিছু মাটির ফল কিনেছি, যেগুলো আপনাদেরকে একদমই দেখাতে ভুলে গেছি। আরও কিছু চামিচ কেনা হয়েছিল, আর টুকিটাকি আরও বাচ্চাদের খেলনাও কেনা হয়েছে, তো সেগুলো দেখাতে ভুলে গিয়েছি। তো বাচ্চারা তো খেলনা কিনবেই, এমনিতেই যে কোনো জায়গায় গেলে তারা যদি খেলনা দেখে সেখান থেকে আর আসতেই চায় না, আর মেলায় গেলে তো কোনো কথাই নেই, তো তাদের খেলনাগুলো আর দেখানো হয়নি। আর এই যে এখন দেখেন আমি যে জিনিসগুলো নিয়েছি মাটির, সেই জিনিসগুলো দেখতে কিন্তু অনেক কিউট। আর এখানে বিভিন্ন রকমের ফল ছিল এগুলো। তো এটা ছিল কি বলে আতা ফল, তারপর ছিল ডালিম, বেদেনা, তারপর কামরাঙ্গা, তারপর এটা ছিল তরমুজ, মানে পেঁপে, সব জাতীয় ফল একটা একটা করে নিয়েছি, কলা, তাল, গাজর, মানে এই ধরনের সব কিছু এখানে টুকিটাকি ছিল। দেখতে কিন্তু ভীষণ কিউট কিউট লাগে, ছোট ছোট দেখেন, মনে হয় যে আমার কাছে মনে হচ্ছে একদমই বাস্তব ফল এগুলো। আর এগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখলে অনেক বেশি ভালো লাগে দেখতে, সেই জন্য নিয়ে আসা পেঁয়াজ রসুন থেকে শুরু করে সব কিছুই। আর এটা ছিল মরিচ, গাজরও ছিল। তো এগুলো দেখতে আপনাদের কাছে কেমন লাগছে? এই যে আরেকটা ছিল, এটা পটল, তো ঝিঙা, পটল সব কিছু ছিল। তো এগুলো 10 টাকা পিস ছিল প্রত্যেকটাই। তো যাই হোক, অনেকগুলো নিয়েছি, তো আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগতেছিল। আর এই যে এটা ছিল শশা, শশাটা দেখতেও অনেক কিউট ছিল। তো আমার বাচ্চারা এগুলো ধরে দেখতেছে, তো তাদের কাছ থেকে আবার নিয়ে নিলাম, যেহেতু মাটির জিনিস ভাঙতে কিন্তু সময় লাগে না। আর এগুলো যেহেতু অনেক পছন্দের একটা জিনিস, তো সেটা ভেঙে গেলে মনটাও খারাপ হয়ে যাবে। তো যাই হোক, আমার জিনিসগুলো দেখতে কেমন লাগছে কমেন্টস করবেন। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু।